फ्रेंड्स, वेलकम टू ग्लैम अप गिफ्ट एंड टॉयज। तो आज के আমরা বাচ্চাদের বাইক আনবক্সিং করব। এটা আপনার ওয়েট আছে 13 কিলো 500 গ্রাম আর এটার কালার আছে মেটালিক কালার, মডেল নাম্বার হচ্ছে RR। তো চলুন আনবক্সিং করি। এটা আমি প্রথমে কেটে রেখেছিলাম। আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তার কারণ বাচ্চাদের এই RR বাইক খুব পছন্দের একটা বাইক। কালার কম্বিনেশন, এই সিস্টেম খুব সুন্দর। এটা আপনার ফ্রন্ট পুরো হেডলাইট বলতে পারেন একসাথে পুরো আপনার সেটিং দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর পুরো এর লুকস। তো চলুন একটা একটা করে পার্টস আমরা পুরো বের করে ফেলি। এর প্যাকিং খুব সুন্দর, যাতে কোনো রকমের স্ক্র্যাচ বা কিছু না পড়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার সুন্দর প্যাকিং করা, যাতে কোনো রকমের স্ক্র্যাচ বা কিছু না হয়। এই গাড়িটা বাচ্চাদের খুব পছন্দের, কারণ এটাতে আপনার বাচ্চাদের বেবিদের যেসব বাইক আপনার আছে সেগুলোতে সব সুইচের মাধ্যমে পুরো স্টার্ট হয়, বাট এটা আপনার কিতে স্টার্ট হয়। বাচ্চারা খুব পছন্দ করে জিনিসটা। বাকি এখানে আপনার টোটাল পুরো এর যে পেয়ার্স সব এখানে দেওয়া আছে, খুব সেফটি ভাবে আছে। অনেক অনেক গাড়ি আছে এত সেফটি ভাবে পুরো প্যাকিং হয় না, কিন্তু এই কোম্পানি টয়েসটা আপনার খুব প্যাকিংটা খুব সুন্দর করে। বেসিক আপনার RR গাড়িটা প্যাকিং খুব সুন্দর করে। তো চলুন দেরি না করে আমরা ফিটিংটা করে ফেলি। তো ফিটিং করার আগে বন্ধুরা, আমাদের বক্স থেকে তো সব বেরিয়ে গেছে। এবার আমরা এখানে পার্টসগুলোকে পুরো একটা একটা করে আলাদা করে নেব। খুব সুন্দর প্যাকিং, আপনারা দেখতে পারেন একটা পার্টসে কোনো রকমের স্ক্র্যাচ নেই বা কিছু নেই। অনেক অনেক গাড়ি আছে প্যাকিং এত পুরো ভালো হয় না, তো সেই গাড়িগুলোতে আপনার স্ক্র্যাচ পড়ে যায়, আমাদের সেল করতে গেলে খুব অসুবিধা হয়। ওতে বাচ্চারা একটু দেখে খুশি হয় না স্ক্র্যাচগুলো পড়ে গেলে। বাট এই গাড়িটাতে আপনার এত সুন্দর প্যাকিং, একটা ফোটাও স্ক্র্যাচ পড়ে না। আমরা একদম পুরো সময় না নিয়ে স্টার্ট করে দিই তাড়াতাড়ি। এটা আমাদের ম্যানুয়ালটা আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা পুরো টোটাল পুরো ম্যানুয়ালটা আছে। এটা আমার সেটিং করতে পুরো ম্যানুয়ালের প্রয়োজন পড়ে না, তার কারণ আমরা কন্টিনিউ আমাদের যেহেতু শপ আছে আমরা ফিটিং করি, তো এটা প্রয়োজন পড়ে না। আমরা করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে আমাদের। তো চলুন এবার গাড়িটাকে আমরা পুরো বের করে নিই প্যাকেট থেকে। কালারটা খুব সুন্দর, খুব সুন্দর মেটালিক কালার আছে। এই কালারটা বাচ্চারা খুব পছন্দ করে। নিচের চাকাটা সেটিং না হলে গাড়িটা দাঁড়িয়ে থাকতে চাইবে না, সেটিং করতে তখন অসুবিধা হবে। আপনারা সেটিং করলে সবার আগে নিচের চাকাটাকে সেটিং করে নেবেন। সবার আগে নিচের চাকাটা সেটিং করে নেবো আমরা। তো সেটিং করার জন্য গাড়িটাকে
ঠিক এইভাবে আমাদের যে চার্জারের বক্সটা আছে ওর মধ্যে আপনার এর নাট স্ক্রু প্লাস আপনার চাবি, যেহেতু এটা আপনার চাবিতে স্টার্ট হয়, কিতে স্টার্ট হয়, চাবি আমি সব এর মধ্যে দেওয়া, প্লাস আপনার এই গাড়িটাতে গাড়িটাতে আপনার পুরো রেঞ্জগুলো দেওয়া থাকে, প্লাস আপনার স্টিলের পুরো রেঞ্জ দেওয়া থাকে। অন্য গাড়িগুলোতে আপনার প্লাস্টিকের পুরো রেঞ্জ দেওয়া থাকে। তো চলুন বন্ধুরা, এটা আমরা আগে সেটিং করে নিই, তারপর বাকিটা করব, কারণ এটা সেটিং হয়ে গেলে বাকি কাজটা খুব ভালোভাবে হয়ে যায়। পুরোটা আগে আটকাবো না, একটা এইদিকে একটা দেবো, ওইদিকে একটা দেবো, বাকিটা পরে করব। তার কারণ ওইদিকে ফিটিংটা করার পরে, তার কারণ অনেক সময় এসে যায় যে পুরো আপনার এটাকে আবার খুলতে হতে পারে, ওই কারণে পুরোটাকে আটকাবো না। পয়েন্ট করা থাকে না, একটু চাপ দিতে হয়, তাহলে অটোমেটিক আপনার পয়েন্টটা হয়ে যায়। আপনারা একটু সাবধানে পুরো এই চাপটা দেবেন, কারণ বাই চান্স হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তলাটা আমাদের কমপ্লিট, এইবার গাড়িটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। বাকিটা ফিটিং কাজটা করতে আপনার সুবিধা, গাড়িটা পড়বে না। আমরা পাদানি যেটা বলে, আমরা পাটা রাখার জায়গাটা, ওটাকে আমরা আগে সেটিং করে নেব একদম ইজি ভাবে। হয়ে গেছে আমাদের বাঁ দিকের, এবার ডান দিকেরটা করব। ডান দিকেরটা আপনার ওই ক্লাচটা থাকে, যেটা পুরো বাচ্চারা এটাতে পুরো পায়ে প্রেস করলে গাড়িটা চলবে না। আমাদের এদিকে পায়ে স্ট্যান্ড হয়ে গেছে, এবার আমরা সেটিং করব সামনে হ্যান্ডেলটাকে, যেটাকে আমরা স্টিয়ারিং বা হ্যান্ডেল আপনি যেটাই বলেন না কেন। তার আগে আমরা এখানে নাটটাকে আগে খুলে নেব। এটাকে একটু সাবধানে করতে হবে বন্ধুরা, কারণ এটা একটু রিস্ক আছে। তার কারণ পয়েন্টে না মিললে আপনার ঠিকঠাক ফিটিং হবে না। এখানে কাজটা একটু সাবধানে করা দরকার। এটা সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এবার অ্যাক্সেলেটরে যে আমাদের কানেকশনটা, ওটা আমরা দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ করছি আর কি। আমাদের কানেকশন হয়ে গেছে অ্যাক্সেলেটরের। আমাদের হেডলাইটটা এবার আমরা পুরো ফিটিং করব। হেডলাইটটা আগে ফিটিং করার আগে হেডলাইটের যে কানেকশনটা থাকে ওটাকে আগে করে নিতে হবে, ওটা আমরা আগে করে নেব, কারণ ফিটিং হয়ে গেলে তখন কানেকশনটা দেওয়া যায় না। আমাদের কানেকশন
কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা আটকে নেব। আমাদের সুন্দরভাবে পুরো লুকিং গ্লাস আমাদের বসে গেছে। এবার আমাদের নাটটাকে আটকে নিতে হবে। এবার আমরা দেব লুকিং গ্লাসগুলো। পিছনে ব্যাকলাইট আমরা প্লাস আমরা নাম্বার প্লেটটা আটকে নেব। এটা আমরা 12 ভোল্টের ব্যাটারি দেওয়া, একটাই ব্যাটারি। অনেক অনেক সময় দুটো ব্যাটারি করে দেয়, 6 6 12 করে। তো এবারে কোম্পানি দেখছি পুরো একটাই ব্যাটারি করে দিয়েছে, ডাইরেক্ট 12 করে দিয়েছে একটাই। তো চলুন বন্ধুরা ব্যাটারি কানেকশনটা দিয়ে দিই। আর এখানে আমরা বন্ধুরা একটা লাইটের সুইচ, আপনি চাইলে লাইট আপনি পুরো জ্বালাতেও পারেন বা লাইট আমরা অফ করে রেখে দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। হর্নের আওয়াজও খুব সুন্দর। প্লাস আপনি চাইলে পুরো লাইটটা আপনি অফও রাখতে পারেন, প্লাস আমরা চাইলে লাইটটা অন করে রাখতে পারেন। অন করে রাখলে একটু চার্জটা একটু বেশি যাবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি পুরো অফ করে রেখে দিলেন, তাতেও কোনো অসুবিধা নেই। প্লাস আমরা এই যে চাকা আমাদের পুরো মুভ করছে, ফ্রন্টে দেবো, ফ্রন্টে টানছে, ব্যাকে দেবো। দেখেছেন বন্ধু কত সুন্দর করে গাড়িটা টানছে। তো চলুন বন্ধুরা গাড়ি আমাদের ফিটিং। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের পুরো ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট একটু করবেন, সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। টাটা। আর আপনারা জানাতে ভুলবেন না আজকের ব্লগসটা কেমন লাগলো। আর আমাদের আর বাইকস যদি আপনাদের কারো প্রয়োজন থাকে তাহলে আপনারা
জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ওখানে নাম্বার দেওয়া থাকবে আমাদের, তো আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে পারচেস করতে পারেন। ওকে বন্ধুরা, টাটা।